এসবি শাহী ট্যানারির স্বত্বাধিকারী শাহজাহান ভূঁইয়া ১.৫ দশকের বেশি সময় ধরে চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি বছর কোরবানির ঈদে লবণযুক্ত চামড়ার পাশাপাশি সংগ্রহ করেন কাঁচা চামড়াও। এবার কিনেছেন প্রায় ৩৫০০ চামড়া, গড়ে ৬০০ টাকা দরে। বিক্রি অনুযায়ী আমরা কিনি, আমরা যে পরিমাণ বিক্রি পাই সেই অনুযায়ী। আমরা এটাতে আহামরি কোনো ব্যবসা করি না, আর কেউ ইচ্ছাকৃতভাবে এটা সম্ভাবনা করা। ব্যবসায়ীদের হিসেবে ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হয়। বছরের বাকি সময়ে জবাই হয় আরও ৩ গুণ পশু, অথচ কাঁচা চামড়ার বাজারে নেই সেই মূল্য। বর্তমানে গড়ে প্রতিটি চামড়ার দাম ৬০০ টাকা। সেই হিসেবে শুধু কোরবানির মৌসুমেই বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৬০০ কোটি টাকা। অথচ ৮ বছর আগেও এই বাজারের আকার ছিল ২,২০০ কোটি টাকার বেশি। অর্থাৎ এক মৌসুমেই প্রায় ১,৬০০ কোটি টাকার বাজার মূল্য হারাচ্ছে খাতটি, গেল ৮ বছর ধরে। ওখানে যখন ছিলাম তখন আমি এভারেজ কিনতাম ২২০০ টাকা করে। ২২০০ ইন্টু ১, তাহলে কত? ২২০০ কোটি টাকা। ঈদের দিন কিনলাম, কিন্তু এখন কিনি কত? তাহলে ১৬০০ কোটি টাকা কি করলাম ঈদের দিন আমি কম দামে কিনলাম। আচ্ছা, তাহলে আরো ৩ গুণ সামলা ঈদের থেকে হয়, ইন্টু ৩, তাহলে ১ বছর ৪৮০০ কোটি টাকা কেবল রয়েটস মার্কেট কম পাইল। ইন্টু ধরেন আপনার ধরেন এখানে যে 10 ইয়ার্স প্রায় 9+ ইয়ার্স, তাহলে কত হলো? ৯ বছরে ৪৩,০০০ কোটি টাকা কে পায় নাই? রয়েটস পায় নাই। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, এই সংকটের বড় কারণ সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপির সীমিত সক্ষমতা। বর্তমানে প্রতিদিন ১৪ থেকে ১৭,০০০ ঘনমিটার বর্জ্য শোধন করা সম্ভব হলেও সক্ষমতা থাকার কথা ২৫,০০০ ঘনমিটার। আর এই ঘাটতির কারণে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ পাচ্ছে না সাভারের ১৪৭টি ট্যানারির একটিও। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের চামড়া শিল্প। আমাদের ট্যানারিগুলি যে স্ট্যান্ডার্ডে আমরা এখন তৈরি করছি এবং এটার ভিতরে যে কমপ্লায়েন্স, এখানে ২৫ থেকে ৩০টা ট্যানারি ইমিডিয়েট LWG সার্টিফিকেট পেতে পারে, কিন্তু আমরা পাচ্ছি না এই সিটিপির কারণে। কারণ এই সিটিপিটা ইটসেলফ স্ট্যান্ডার্ড হয় নাই। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর গত বছর সিটিপির সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেয় সরকার। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চলছে এর কারিগরি মূল্যায়ন। সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষা নিরীক্ষার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সিটিপির যে এক্সিস্টিং যে ডিজাইন, এগুলো আধুনিক এবং সময়োপযোগী এবং আদর্শ মান অনুযায়ী করার জন্যই আমাদের একটা অ্যাসেসমেন্ট চলছে। যন্ত্রপাতি পরিবর্তন, জায়গা, জমি, যে প্রয়োজনীয় যদি জমি প্রয়োজন হয়, প্রয়োজনীয় নতুন ট্যাঙ্ক স্থাপনের প্রয়োজন হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে সিটিপি বর্ধিতকরণের প্রয়োজন হয়, এই সমস্ত কাজ জুনের পর থেকেই শুরু হয়ে যাবে। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তার দাবি, স্থানান্তরের পর ব্যবস্থাপনার ত্রুটির কারণেই সক্ষমতা কমেছে সিইটিপির। দ্রুত সংস্কারের মাধ্যমে বর্জ্য শোধন সক্ষমতা বাড়ানোর আশ্বাসও দেন তিনি। এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল ২৫,০০০ কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসব এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করে সিইটিপির সক্ষমতা না বাড়লে বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ানো যেমন কঠিন হবে, তেমনি ঝুঁকি তৈরি হবে দেশীয় কাঁচা চামড়ার দাম আরও কমে যাওয়ার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।